নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজেবাউল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি, কারণ আজ অনেক সকালেও ঘুম থেকে ওঠা হয়েছে আর বেরিয়ে গেছি আমরা ঘুরতে। বেশ অনেকটা দূর আজকে ঘুরতে যাওয়া হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব, সবটাই থাকবে এই ব্লগে। তো অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সম্পূর্ণ ব্লগটাতে। আর আমরা এই যে গাড়ি একটা বুক করা হয়েছিল, সেই গাড়িতে আমরা উঠে পড়েছি। আজ কিন্তু আমি আর একা ঘুরতে নিয়ে যাচ্ছি না, সবাইকে সাথে, মানে ও যাচ্ছে আমাদের সাথে। তো যখন অনেকটা পথ পেরিয়ে গেছি, এবার বাড়ি থেকে আজকে কিছুই খাওয়া হয়নি, কারণ অনেক সকালে ভোরবেলা বেরিয়েছি। মোটামুটি তখন 7টা সাড়ে 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখন চলে এসেছি একটা ক্যাফেতে, যেটা অর্ধেক রাস্তায় পড়েছিল, অর্ধেক রাস্তা বলবো না, তার থেকেও কম। তো সকালের কিছু একটা ব্রেকফাস্ট খাওয়ার জন্য। তো কী খাচ্ছি না খাচ্ছি সেটাই এখন অর্ডার দিচ্ছি। তো তোমরাও দেখো, অবশ্যই বলছি ব্লগটা খুব ভালো লাগবে। খুব ভালো একটা ইন্টারেস্টিং জায়গা আজকে ঘুরতে গেছিলাম, যেটার নাম আমি কখনো শুনিনি, হয়তো তোমরাও শুনোনি, বাট জায়গাটা খুব সুন্দর। মানে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না যে প্রকৃতি এত সুন্দর সাজিয়ে রেখেছে আমাদের জন্য এত কিছুতে। তো চলো দেখতে থাকো। চলে এসছে আমাদের খাবার, কফি অর্ডার দেওয়া হয়েছিল। আর পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা তো হতেই পারে না, কারণ পাহাড়ের দুটো মেন খাওয়াই ম্যাগি আর মোমো। তো সেগুলোই খাওয়া হয়েছিল, স্যান্ডউইচও নেওয়া হয়েছিল। আর এটা ছিল একটা রিসর্ট টাইপের। তো সেই গাছেই দেখতে পেয়েছি যে অনেক পেয়ারা ধরে আছে, একদম ডাসা কাঁচা কাঁচা সব পেয়ারা ধরে আছে। তো আমি ওখানে যে একজন মানে ছিল ভদ্রমহিলা, দিদা, তো তাকেই বলি যে এরকম দুটো পেয়ারা কি ছিঁড়তে পারি? তো উনি বলেছেন যে হ্যাঁ ছিঁড়তে। আমি তো ভেবেছিলাম মনে হয় একবারই নাই বলে দেবে, বাট একটু ভয়ে ভয়েই ছিঁড়েছি, মানে বলার সাহস দেখিয়েছি, কারণ এত পেয়ারা ধরেছিল গাছে আর এত কাঁচা যে সেগুলো দেখে আমি নিজের লোভই সামলাতে পারিনি। তো সেই জন্য তাকে বলে দুটো পেয়ারা ছেড়ে নিয়েছি, আর এখন সেটাই খাবো। তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে তোমাদের কার কার পেয়ারা ভালো লাগে। দিদুন কি খাচ্ছ? মুড়ি কলা মুড়ি কলা বিস্কুট। তো শুনতেই পেলে দিদা ওই মুড়ি বিস্কুট কলা এইসবই খেয়ে নিচ্ছে, কারণ দিদা ওই বাইরের ম্যাগি মোমো এসব কিছুই খায় না। তাই আমরা বাড়ি থেকেই সেই খাবারগুলো ক্যারি করছিলাম। আর এই রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ঠিক রাস্তাটা যেখানে শেষ সেখানেই বোধহয় পাহাড়টা শুরু হচ্ছে। মনে হচ্ছে দুটো সংযোগস্থল, এত ভালো লাগছিল দেখতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল দেখতে, কারণ পাহাড় আমার বরাবর পছন্দের। মানে সমুদ্র পাহাড় এই দুটো আমার ভীষণ পছন্দের জায়গা। যদিও জঙ্গল আমার অতটা ভালো লাগে না, কারণ জঙ্গলে আমার খুব ভয় লাগে। তো সেই জন্য আমি বেশি প্রেফার করি পাহাড় আর সমুদ্রে যেতেই। তো আজকে আমরা যাচ্ছি সেই পাহাড়েই, যদিও রাস্তাটা অনেকটা লম্বা ছিল, অনেক দূরের রাস্তা ছিল। দেখতেই পাচ্ছ শুধু পাহাড় আর পাহাড়, মানে এই পাহাড় থেকে ও পাহাড়ে যাচ্ছি, ও পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছি, শুধু এরকমই করে গেছি সারাটা দিন। ভীষণ পরিমাণে জার্নি হয়ে গেছে আমাদের, সেই জন্য ব্লগটা দিতেও আমার বেশ অনেক দিন লেট হয়ে গেল। বাট ওই ঘুরতে তো সবারই ভালো লাগে। যদি আমার শ্বশুরমশাই আজকে থাকলে হয়তো উনি খুবই মজা পেতেন, কারণ আমার শ্বশুরমশাই পাহাড় দেখতে খুব ভালোবাসে। কিন্তু ওই যেহেতু ওনাদের টাইমটা কম ছিল, আর সেই টাইমের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করা যায়নি, কারণ ওর ছুটির একটা দরকার ছিল, আর সেদিন ছিল রোববার যেদিন আমরা ঘুরতে গেছিলাম। আর সেই জন্যই সেই দিন করে ভাবে বেরোনো আমাদের। আর এটা হঠাৎই প্ল্যান, মানে আগের দিন রাতে প্ল্যান হয়েছে, পরের দিন আমরা সকালে বেরিয়ে গেছি, এরকম হুটহাট প্ল্যান হয়েছে আমাদের। কোনো রকম ওই আগে থেকে প্ল্যানিং কিছু ছিল না। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো চাকরাতা। তো তোমরা গুগলে সার্চ করলে দেখতে পারবে। এটা আমার কাছেও একদম খুব খুব নতুন একটা নাম, আমি কখনো শুনিনি এই নাম বা এই জায়গাটার কথা। বাট সেখানকার ওয়াটারফলসটা ভীষণ ভালো ছিল, সেটা দেখার উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরও আমাদের সাথে নিয়ে যাচ্ছি, আশা করছি খুব ভালো লাগবে জায়গাটা তোমাদেরও। ऊपर चढ़ना होगा? नहीं नहीं, इधर ही तो दिखा रहा है टाइगर फॉल, जो दिखा रहा है उसी हिसाब से चलो। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি, এখন যাচ্ছি ওই ওয়াটারফলসটা দেখার জন্যই। যেহেতু এতটা জার্নি করে এসেছি, শুধু একটাই এখন মনে আশা ছিল, যেন সবটা খুব ভালো হয়, মানে যেটা দেখার উদ্দেশ্যে এতটা দূর এসেছি সেটা যেন খুব ভালো হয় দেখতে, এটাই একটা যা আশা ছিল। কারণ ফোনে যেগুলো দেখেছিলাম ছবি ওই গুগলে, সেগুলো তো ভালোই লাগছিল বেশ, সেই উদ্দেশ্যেই আসা সবাইকে নিয়ে এতটা দূরে। তো এখন সেটার উদ্দেশ্যেই যাওয়া। চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও। আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো জায়গাটা। আর ওই যে লাল বাড়িটা,
তার সামনে দিয়ে যেতে হবে, কারণ যেহেতু ওয়াটারফলস তো সেটা ওপর থেকেই নেমে আসছে, তো সেটা দেখার জন্য আমাদের এখন কিছুটা নিচেই হেঁটে যেতে হচ্ছে। আমরা এখন ওই সেই রাস্তা ধরেই এগোচ্ছি, ওই একটা ব্রিজও করা ছিল, তো এখন আমরা সেখানের উদ্দেশ্যেই যাচ্ছি। পৌঁছেই গেছি মোটামুটি, আর ফেসিলিটি সব দিকই ভালো ছিল, বাট খাওয়া দাওয়ার একটু কষ্ট হয়ে গেছিলো, কারণ নিচে ওই মানে প্রপার যেটা লাঞ্চ সেটা পাওয়া যাচ্ছিল না, ওই ফাস্ট ফুড পাওয়া যাচ্ছিলো, ম্যাগি, তারপর ওই এগ টোস্ট, বাটার টোস্ট, এই সবগুলো। তো যেহেতু দিদার একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, বাবা মারও অসুবিধা হচ্ছিলো, তো সেই জন্য সেইটা একটু খাওয়ার অসুবিধা হচ্ছিলো, বাট দৃশ্যটা এত সুন্দর ছিল যে সব কিছু ভুলে গেছিলাম। পরে খাওয়া দাওয়াটাও করেছি আমরা উপরে গিয়ে, তো সেটাও দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো আর একটু এগিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণ ওয়াটারফলসটা দেখাচ্ছি যে কী রকম কী, খুবই সুন্দর ছিল। এইটা একটা ছিল টাইগার ফলস। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রচুর ছবি তুলেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার মেমোরি হয়ে থাকবে সারা জীবনের জন্য। খুব মজা করেছি। এবার খিদে পেয়ে গেছে, দুপুর তখন প্রায় মানে দুপুর গড়িয়ে বিকেল বিকেল হয়ে যাচ্ছে, তো আমরা আবার চলে এসেছি এবার একটা ক্যাফেতে। নিচের থেকেই এই ঠিকানাটা দিয়েছে যে ওপরে গেলে একটা ভালো ক্যাফে যেখানে প্রপার লাঞ্চ পাওয়া যাবে, তো সেই জন্যই আমরা সেখানে চলে এসেছি। এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল দেখতে, এই গাছটা যে আমার এত পছন্দ হয়েছে, পাহাড়ি গাছগুলো এতটাই সুন্দর হয় দেখতে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, ঠিক পাহাড়ের গায়ের মধ্যে গা লাগিয়ে একদম ক্যাফেটা ছিল। তো চলো তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটাও শেয়ার করছি। এই রকম ছিল বসার জায়গা, সবার মুখগুলো মানে খিদে একদম ছোট হয়ে গেছে, সেই সকালে ব্রেকফাস্ট করা হয়েছে, তারপর ওই বিস্কুট কলা এগুলো খাওয়া হয়েছে, বাট ওই যেহেতু আমরা ভেতো বাঙালি, তো ভাতের সবাই পাগল, আমরা সার্ভাইভ করতে পারবো, বাট যারা বাবা মা দিদা ওনারা আছেন, তো ওনাদের একটু কষ্টই ওনাদের পক্ষে। আর দিদার তো যেহেতু ওই সকালে মুড়ি খেয়েছে, আরও বেশি কষ্ট হচ্ছিল ওনার, মানে উনি মুখে কিছু বলছিল না, বাট আমাদেরই কষ্ট হচ্ছিল বেশি, যে কতক্ষণ একটু ভাত খাওয়াতে পারবো ওনাকে। আর এই যে এখন আমরা ভাত নিয়েছিলাম, মেনুতে ছিল ভাত, ডাল, ডিমের অমলেট, একটা মিক্সড ভেজ ছিল, একটু ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, একটা চিকেন নেওয়া হয়েছিল, আর ওই যে আমাদের ড্রাইভার দাদা ছিল তার জন্য রাজমা চাওয়াল নেওয়া হয়েছিল। আর আমার বড়মশাই খাবেন রুটি, তার আবার ভাত পছন্দ না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, আমাদের আবার ঠিক এতটাই জার্নি করতে হবে, বেশ অনেকটা পথ এখন যাওয়ার বাকি। ওই আবার দুগ্গা করে বেরিয়ে পড়লাম যাতে সেফলি বাড়ি পৌঁছে যেতে পারি, কারণ খুব ধকল হয়ে গেছে। এখন শুধু প্রে করছি যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।